মেরাজকে যে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের। মহান রব্বুল ইজ্জতের দরবারে আজকের পবিত্র মাহে জুমার দিনের যে মহান রব্বুল আলামিন পবিত্র রজব মাসের চতুর্থতম জুমা নামাজের জন্য আল্লাহর এই ঘর মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করে তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আমরা সকলে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছে মানবতার মহান মুক্তির কাণ্ডারি, শাফাতের কাণ্ডারি, গুনাহগার উম্মতের কাণ্ডারি, আমালা তাজিদারে মদিনা, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুযনিবিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে সাথে সাথে শুকরিয়া আদায় করতেছি সমস্ত আউলিয়া কেরামদের। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে শবে মেরাজ সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। লাইলাতুল মেরাজ, শবে মেরাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করতেছেন সূরা নাজম, বিসমিল্লাহির রহমানির রহিম, থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়েছেন, অতি কাছে গিয়েছেন, অতঃপর তিনি নেমে এসেছেন। দুই ধনুকের দূরত্ব, দুইটা ধনুক এর দূরত্ব যতটুকু, এতটুকু কাছাকাছি আল্লাহ তাআলার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সূরা নাজম, সূরা নাজম 1 থেকে 10 নম্বর আয়াত। এই আয়াতে মেরাজকে অস্বীকার করার কোনো যুক্তি নেই, কারণ মেরাজকে যে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের। সে ব্যক্তি কি? কারণ মেরাজ কোরআন দ্বারা প্রমাণিত। কোরআন আয়াতকে অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো মেরাজে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এইটাই আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা আও আদনা, তিনি কাছে গিয়েছেন, নিকটে গিয়েছেন এবং নেমে এসেছেন, আবার গিয়েছেন কাবা কাওসাইনি আও আদনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিকটে গিয়েছেন এবং আরও কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কোরআনে এইভাবে আসছে, তিনি কাছে গিয়েছেন, আরও কাছে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কতটুকু? দুই ধনুকের দূরত্ব যতটুকু, ততটুকু দূরত্ব। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ বলতেছেন তার রসুলকে আল্লাহ যে ওহী দেওয়ার প্রয়োজন সব ওহী দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুলকে ওহী দিয়ে দিয়েছেন, যতটুকু প্রয়োজন আছে কতটুকু দিয়েছেন আল্লাহ এবং রসুল ছাড়া পৃথিবীর কোন মানুষে জানে না, কোনো ব্যক্তি জানে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এটা মেরাজের আয়াত। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন না। সূরা বনি ইসরাইল একদম প্রথম আয়াত। আল্লাহ বলতেছেন সুবহান, সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করে এমন একটা মেসেজ আমাদেরকে দিচ্ছেন। মেরাজ সম্পূর্ণ এমন একটা ঘটনা যেটা সম্পূর্ণ অলৌকিক। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো অলৌকিক ঘটনা শুনলে বা দেখলে আমরা সুবহানাল্লাহ বলি, কি বলে? ঠিক না? আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহান দিয়ে আয়াত শুরু করে দিয়েছেন। সুবহান এটার অর্থ
পৃথিবীর সমস্ত সৃষ্টির কাছে যেই জিনিসটা অসম্ভব, আল্লাহর কাছে যে ওই জিনিসটা সম্ভব। সুবহানাল্লাহ, তার নামই হচ্ছে সুবহান। অসম্ভব, সমস্ত অসম্ভবকে যিনি সম্ভব করেন, ইনি হচ্ছেন সুবহান। আল্লাহ এই আয়াত দিয়ে প্রথম ঘোষণা দিলেন সুবহানাল্লাযী, তিনি ওই সত্তা যিনি সুবহান, অসম্ভবকে সম্ভব করেন, যিনি সম্ভব করেন। আল্লাহ যে আসরা বিআবদিহি, আসরা মানে ভ্রমণ করিয়েছেন, আসরা বিআবদিহি লাইলান, লাইলান শব্দের অর্থ রাতের কিছু অংশে, রাতের কিছু অংশ, সামান্য অল্প সময়ের মধ্যে ভ্রমণ করেছেন। আসরা মানে ভ্রমণ করা, ঊর্ধ্বগমন করা। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আসরা করেছেন, ভ্রমণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এতটুকু। এরপরে দেখেন কি জন্য, ইলাল মাসজিদিল আকসা আল্লাযী, যিনি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে মসজিদের চতুর্দিকে তিনি বরকত মণ্ডলিত করেছেন এবং সেখানে আল্লাহর নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। এখন আসেন, আমাদের অনেক ভাইরা মেরাজকে স্বপ্ন স্বপ্ন বলে উড়িয়ে দিতে চায়। মেরাজকে কি বলে? স্বপ্ন। বলতেছে মেরাজ স্বপ্ন হয়েছে, এটা বাস্তব নয়। আচ্ছা, স্বপ্নর ব্যাপারে আপনি স্বপ্নে দেখেছেন আকাশ দিয়ে উড়েন, এখানে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নাল্লাহ, আস্তাগফিরুল্লাহ কিছু বলার নাই, আছে কথা না? আমি বলতেছি ভাই আমি তো উড়ে যাচ্ছি, তো এটা সুবহানাল্লাহ বলার কোনো কিছু নেই। স্বপ্নে এটা হতেই পারে, কিন্তু যদি স্বপ্ন হতো তাহলে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করতো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এই শব্দটা ব্যবহার করতেন না। এই জন্য বোঝা যাচ্ছে মেরাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরে। আরেকটা কথা একটু মনোযোগ দিয়ে করেন। বি আবদিহি, আব্দুন কাকে বলা হয়? আব্দুন বলা হয় যার শরীর এবং রূহ দোনোটাই আছে, তাকে বলা হয় আব্দুন, তার বান্দাকে। আর যে ব্যক্তির শরীর আছে রূহ নাই, তাকে আমরা কি বলি? ডেড বডি, মাইয়াত বলি। কি বলেন? মাইয়াত বলি না? শরীর থেকে রূহ আলাদা হয়ে গেছে, উনি ইন্তেকাল করেছেন। আর ওইদিকে সারে গিয়ে ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। তো আব্দুন বলা হয় যার শরীর এবং রূহ দুটোটাই থাকে। সুবহানাল্লাহ বলেন না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুন, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এই বান্দাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। মুসলিম শরীফের দেখেন, এখানে লম্বা একটা হাদিস আছে, সেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বোরাক নিয়ে আসা হলো। বুখারী শরীফে একটা হাদিস আছে 349 নম্বর হাদিস। এই হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বর্ণনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবায় উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ঘরের ছাদ ফাঁক করে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম দোনোজন অবতরণ করলেন। সুবহানাল্লাহ বলেন না? দোনোজন আসলেন, দুই ফেরেশতা আসলেন। দুই ফেরেশতা আসলেন। আচ্ছা বলে তো জিবরাইল আলাইহিস সালাম আসার জন্য ঘরের ছাদ ফুটা করা এটার দরকার আছে? কোনো দরকার আছে? উনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যাইতে পারে। এই মসজিদের চতুর্দিকে গ্লাস ফিটিং করে দিয়ে একদম বাতাস ঢুকতে পারে না এরকম ব্যবস্থা করলেও জিবরাইল আসতে পারবে না? কি বলেন, পারবেন না? অসম্ভব কিছু না। জিবরাইল আলাইহিস সালাম আসছে, সংবাদটা দিচ্ছে এইভাবে, আজকে কোনো একটা আশ্চর্য জিনিস ঘটতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আশ্চর্য ঘটনা ঘটতে যাচ্ছে,
জিবরাইল আলাইহিস সালাম এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডানা ধরে বসাইলেন। প্রথমে সালাম দিলেন, কি দিলেন? সালাম দিলেন। বলে উঠো উঠো কামলেওয়ালা, সালাম জানায় আরশওয়ালা, সালাম জানায় আরশওয়ালা, সহে না তোমার বিরহ জ্বালা, তাই মিলন মাগিছে তোমার সাথে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, আল্লাহ আপনার সাথে দিদার করবেন, সাক্ষাৎ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজনে দুই হাতে ধরে হাতিমে কাবায় নিয়ে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ে দিলেন। শোয়ানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক ফেড়ে দিলেন। সাক্কে সাদার বলা হয়, কি বলে? সাক্কে সাদার, বুক ফাটলেন। ওপেন হার্ট সার্জারি এটাকে বলা হয়। বর্তমান বিজ্ঞানীরা, ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি যেটা করে, এটা আমার নবীর মেরাজ থেকে করতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বুক ফেড়ে দিলেন, এটা হাদিসের ভাষ্য, বুখারী শরীফের হাদিস। বুক ফেড়ে দিলেন, বুক ফাড়ার পরে হৃৎপিণ্ড বের করেছেন। সেটা জমজমের কূপ থেকে পানি এনে ধৌত করলেন। সুবহানাল্লাহ। কি করলেন? ধৌত করলেন। এখন বলেন নবীজি, অনেক বক্তা আছে নবীজি গুনাহ করেছে, গুনাহটা ধুয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন না? নবীজির কি কোনো গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? অসম্ভব। এটা যার ঈমান এইভাবে থাকবে তার ঈমান চলে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন হৃৎপিণ্ড ধোয়ার পরে আবার সেইখানে যেই বরাবর বুক ছিল ওইভাবে লাগিয়ে দিয়েছেন। সেলাই করার প্রয়োজন হয় নাই, ঘাম লাগার প্রয়োজন হয় নাই, ওষুধ লাগার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। সেই ধৌত করা পানিগুলো কোথায় রেখেছেন? শারে বুখারীর মধ্যে লেখা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ড ধৌত করা পানি এইটা আবার জমজমের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য জমজমের পানি এত দামি। জমজমের পানি এত দামি। পৃথিবীর যত দামি পানি হোক না কেন, আপনার দাঁড়িয়ে খেতে পারবেন না, দাঁড়িয়ে পান করার কোনো বিধান নাই। কিন্তু জমজমের পানি যখন আপনি পান করবেন, সাথে সাথে দাঁড়িয়ে পান করতে হবে। সুবহানাল্লাহ। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়, এটা আপনারা জানেন না? কথা বলেন, জানেন না? শোনেন নাই? এখন বলেন, জমজমের পানি যদি দাঁড়িয়ে পান করতে হয়, এটা কোনো ফতোয়া আসে না। আমার নবীজিকে সালাম দিলে, দাঁড়িয়ে সালাম দিলে ফতোয়া, কথা বলে না, ফতোয়া আসে না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্কে সাদার করার পরে সেইখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন হাতিমে কাবা থেকে। ওইখান থেকে বুরাক নামক একটা যান, কি যান? বুরাক। কি যান বলেন না? বুরাক নামক যানে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইখান থেকে বুরাকে উঠালেন। আল্লাহ রসুল শুধু বুরাক করেই মেরাজ করেন নাই। আল্লাহর হাবিব 5টা যান দিয়ে 5টা বাহনের উপরে করে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বর হচ্ছে বুরাক। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে বুরাক। 2 নম্বর হচ্ছে জিনা। জিনা এটা হচ্ছে লিফটের মতো একটা সিঁড়ি। জিনা হচ্ছে লিফটের মতো একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে যেমন আপনি বলতে পারেন তাহলে বুরাক কোথায় গেল? লিফট এমন একটা জিনিস, আমরা হুইল চেয়ার যদি লিফটের মধ্যে ঢুকাইতে পারি, পারা যায় না? হুইল চেয়ার যে কোথা থেকে কোথায় গেল বলতেছে, হুইল চেয়ার যে কীভাবে উঠলো? হুইল চেয়ারের উপর উনি হাঁটতে পারেন না, উঠতে কি হুইল চেয়ারে করে? তো বুরাকটা ওই লিফটের মধ্যে জিনা নামক লিফটে দিয়েছেন, সেইখান থেকে গেল। সেইখান থেকে আবার জিবরাইল আলাইহিস সালামের কাঁধের উপরে পাখায় ভর করে আবার গিয়েছেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের আন্ডারে যত ফেরেশতা আছে
এই ফেরেশতারাও বাহক ছিল। অবশেষে সর্বশেষ যেটা বাহক ছিলেন সেটা হচ্ছে রফ রফ। সেটা কি? রফ রফ। এই 5টা বাহনে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন। এখন আসেন বোরাক। বোরাকের গতি, বোরাকের কি গতি? গতিটা কি? পৃথিবীর মধ্যে যে 7টি দ্রুতযান বাহক আছে তার মধ্যে অ্যাপোলো, লোনা 16, লোনা 20, বায়োনিয়ার, চ্যালেঞ্জার, কলম্বিয়া, বায়োজার 2। এই বায়োজার T2 এটা হচ্ছে সর্বশেষ দ্রুতযান রকেট। এই রকেটের গতি ঘন্টায় 38,000 মাইল। সুবহানাল্লাহ বলেন না? ঘন্টায় 38,000 মাইল রকেটের গতি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোরাকের গতি হচ্ছে চোখের ফলে মুহূর্তে, সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন না? হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী বোরাকের দৃষ্টিশক্তি যত দূর, দৃষ্টিশক্তি যত দূর, বোরাকের 1 কদম তত দূর। সুবহানাল্লাহ বলেন না? আমরা আমাদের দৃষ্টিশক্তি কতটুকু? আমরা এখান থেকে আসমানের দিকে তাকাইলে আমাদের দৃষ্টিশক্তি তারা পর্যন্ত দেখা যায়। এখন তারা এখান থেকে কত হাজার মাইল আপনি গণেন, আপনি মাপেন গিয়ে, আমার মারার সময় নেই। এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বোরাক কেমন একটা যান ছিল, বোরাক থেকে বিজ্ঞানীরা প্লেন আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন না? বোরাকের এমন একটা যান, বোরাক যখন নিচে নামে তখন পাখাগুলো নিচে করে দেয়, আবার যখন উঠে পাখাগুলো আবার বটে দেয়। বিমান যখন শুরুতে চলে তখন চাক্কা বের করে যায়, বিমান উপরে উঠলে চাক্কাগুলো ভিতরে ঢুকে যায়। কি বলে, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠেছে, বোরাকে করে তিনি সফর করতেছেন। ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদা একটা জায়গা সেখানে বলে নামেন। নামলেন। বাজু হুনাকা সাল্লাত রাকাতাইন সাল্লাত। আল্লাহ রাসূলকে বলতেছেন 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা যেখানে নামাজ পড়েছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইয়াসরিব। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। এটা হচ্ছে ইয়াসরিব, যেখানে আপনি হিজরত করে চলে আসবেন। আপনি আসার পরে ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে মদিনা শরীফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরে আবার বোরাকে উঠলেন, আবার সফর করলেন, আবার এক জায়গায় নামলেন, এক পাহাড়ে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, জায়গাটার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের তুর পাহাড়। যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে, ওই জায়গাটা হচ্ছে এইখান থেকে আবার উঠলেন বোরাকে, আবার আরেক জায়গায় নামলেন, আরেক জায়গার নামে একটা উপত্যকায় নামলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এটা জায়গার নাম কি? এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম যেখানে জন্মগ্রহণ করেছেন, যে ঈসা আলাইহিস সালামের কোনো পিতা ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বোরাকে উঠে আবার যাচ্ছেন। এবার জিনা নামক একটা যানে উঠে লিফটে করে আল্লাহ রাসূল যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? যেতে 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 বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে অবতরণ করলেন। অবতরণ করার পরে সেইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেকগুলো মানুষ, 1,24,000 পয়গাম্বর। এটা মতান্তর আছে, 1 লক্ষ হতে পারে, বেশিও হতে পারে, কম হতে পারে, নবীদের কোনো সংখ্যা
জানা নাই, কিন্তু ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে যেটা 1,24,000 বলা হয়েছে, 1,24,000 হতে পারে, আরো বেশিও হতে পারে। সমস্ত নবীরা অপেক্ষামান নামাজ পড়বে আখিরি জামানার নবীর পিছনে নামাজ পড়ার জন্য, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আস্তে আস্তে ফাঁক করতে 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 সামনের দিকে গেলেন। দেখেন ইমামতের জায়গাটা খালি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? এরা হচ্ছেন সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা আপনার পিছনে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মসজিদের এক কোনায় দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষামান, সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষামান। তারা সংবর্ধনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন, চলেন সেখানে চলেন। গিয়েছেন, গিয়ে বলতেছেন কি হচ্ছে? এবার আপনার সম্মুখে বক্তব্য রাখবেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বক্তব্য রাখলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াজআলানি আবাকুম। তিনি বক্তব্য রাখলেন, আমি ওই আল্লাহর শুকর আদায় করতেছি যিনি সমস্ত মানুষের পিতা আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বক্তব্য দেওয়ার পরে বলতেছেন এখন আখেরি বক্তব্য, সর্বশেষ যিনি বক্তব্য রাখবেন প্রধান অতিথি, প্রধান মেহমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও নবীরা, শেষ নবী যিনি বক্তব্য রেখেছেন আপনাদের কেমন লাগলো? বলতেছেন এত সুন্দর বক্তব্য জীবনে আমরা শুনি নাই। ইব্রাহিম সালাম বলতেছেন তিনি এত সার গর্ব বক্তব্য রাখলেন, এই জন্যই তিনি নবীদের সেরা নবী। সুবহানাল্লাহ। ওইখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদুল আকসায় গিয়েছেন, মসজিদুল আকসার একটা দেওয়াল রয়েছে, সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে, হাদিসের মতে ছোট্ট একটা ছিদ্র আছে, সেখানে বোরাক রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এবার হচ্ছে ঊর্ধ্ব জগৎ গমন। এটা হচ্ছে আসরা। এটা কি? আসরা, ঊর্ধ্ব গমন। ওইখান থেকে মসজিদুল হারাম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে করে প্রথম আসমান অতিক্রম করলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় যখন খটখট আওয়াজ দিলেন, কি দিলেন? খটখট আওয়াজ দিলেন। জিজ্ঞাসা করলেন ওই পার থেকে, প্রথম আসমানের দরজার যে দারোয়ান রয়েছে, গেট রক্ষক রয়েছে, ওনার নাম ইসমাইল। বলতেছেন মান আনতা, আপনি কে? আনা জিবরাইল। ওমান মাআকা, আপনার সাথে কে? বলছে হা ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করা হলো আপনার সাথে যিনি আসছেন ওনাকে কি আনা হয়েছে? ওনাকে কি আল্লাহর হুকুমে আনা হয়েছে? বলতেছে হ্যাঁ। দরজা খুলে দিল। একটা প্রশ্ন এখানে রয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতা দারোয়ান জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? আসলে কি জিবরাইল আলাইহিস সালামকে কি উনি প্রথম দেখেছেন? না। কেন জিজ্ঞাসা করলেন? একটা প্রশ্ন। জিবরাইল আলাইহিস সালাম তো আসমানে নতুন ওঠেন না, উনি সর্বদাই উঠতে থাকেন। কেন? আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত ফেরেশতাদের সর্দার, তাকে কেন প্রশ্ন করা হলো? প্রশ্ন হচ্ছে এই, আজকে এমন একটা দিন, এমন একটা মেহমান আসার কথা, এই মেহমান ছাড়া অন্য কেউ ঢুকলে সেখানে ঢুকতে দেওয়া হবে। আমরা কোনো গুরুত্বপূর্ণ মিটিং হলে, কোনো গুরুত্বপূর্ণ মিটিং করলে দরজায় লোক লাগিয়ে দেই, বলি খবরদার কেউ যেত না ঢোকে, বলি না? আমার বাপ এলেও ঢুকতে দিবে না, এরকম কথা বলি না? কি বলেন? বলি না? আমার বাপ এলেও ঢুকতে দিবে না, এইরকম একটা কথা আমরা বলি। ঠিক আল্লাহর একটা রসম রয়েছে। আল্লাহ বলেছেন খবরদার
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাড়া আর কার জন্য আসমান খুলে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, আদম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় হলো। জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল ইয়া আবি, হে বাবা, আপনি আদি পিতা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকিয়ে একটা হাসি দেয়, বাম দিকে তাকিয়ে চেহারা মলিন করে নেয়। জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তিনি ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে কান্না, উনি মন খারাপ করেন কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে উনি তাকাইলে ওনার নেককার উম্মতগুলো, নেককার সন্তানগুলো দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য উনি খুশিতে মুচকি হেসে দেয়। আর বাম দিকে যাদেরকে দেখতে পান এরা হচ্ছে জাহান্নামী, আর জাহান্নামীদেরকে দেখে দেখে তিনি তার মন খারাপ করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বোরাকে উঠলেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে একই প্রশ্ন, মান আনতা ওমান মাআকা, আপনি কি আপনার সাথে কে, তাকে কি আসতে আল্লাহ হুকুম দিয়েছেন? এইরকম প্রশ্ন করার পরে খুলে দেওয়া হলো। ওইখানে হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ঈসা আলাইহিস সালাম অপেক্ষমান আখির জামান নবীর দেখার জন্য, কারণ ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি আখির জামানার নবীর প্রেমে পড়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি নবী, আমার নবুয়তের প্রয়োজন নাই, আখির জামানার নবীর উম্মত হতে চাই। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠে নিয়েছেন। তিনি দ্বিতীয় আসমানে, এইটা হচ্ছে বুখারীর বর্ণনা, দ্বিতীয় আসমানে তার সালাম বিনিময় হলো, বলছে আপনার বরকতের জন্য দোয়া করা হলো। তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম এক এক নবী এক এক কথা বললেন। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, ও আমার সন্তান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমার ভাই। ইউসুফ আলাইহিস সালাম ভাই বলতেছেন, মুসা আলাইহিস সালাম ভাই বলতেছেন। আর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, ও নাতি কেমন আছো? সুবহানাল্লাহ বলেন না। নাতি কেন বলেছেন? বলতেছেন এটার একটা কারণ আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলো বেহেশতে যাবে। কোথায় যাবে? বেহেশতে যাবে। সেখানে যাওয়ার জন্য যখন বেহেশতের দরজায় গিয়েছেন, জিজ্ঞাসা করলো, মান আনতা, আপনি কে? বলে, আমি আনা ইদ্রিস, আমি ইদ্রিস। বলতেছেন, না, আপনার অনুমতি নেই। সুবহানাল্লাহ বলেন না। আমি তো ইমানদার, আমি তো নবী। বলছেন, ঠিক আছে, আপনি যাবেন, লিস্টে আপনার নাম আছে, কিন্তু প্রথমে নাই। প্রথম বেহেশত উদ্বোধন করা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, আপনার যাওয়ার অনুমতি নেই। সুবহানাল্লাহ। ওইখান থেকে আসার পরে চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছেন। এইদিকে ইদ্রিস আলাইহিস সালাম এসে চতুর্থ আসমানে হাজির। ইদ্রিস আলাইহিস সালামকে বলতেছেন, আমি তো টেনশনে পড়ে গেছি, আল্লাহ হুকুম দিয়েছে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকাল হবে। আমি বলতেছেন, ইদ্রিস চতুর্থ আসমানে আসবে কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। টেনশনে পড়ে গেছে, কিন্তু টেনশন সলভ হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের চতুর্থ আসমানে ইন্তেকাল হলো। এইভাবে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে তিন তারার সাথে সাক্ষাৎ। প্রত্যেক নবীর সাথে সালাম বিনিময় কৌশলাদি আদায় করছে। আমি সময় কমের জন্য আমি তারাবি নামাজের মতো বলতেছি এগুলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ সাক্ষাৎ হলো। তিনি সালাম দিলেন, হে আমার সন্তান, হে আমার সন্তান, আখির জামান নবী, আপনাকে স্বাগতম, আপনাকে ইস্তেকবাল। সুবহানাল্লাহ বলেন না। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা দিলেন। এইভাবে সমস্ত ওই সপ্তম আসমানে নবীর সাথে দেখা হলেন, কথাবার্তা হলেন। দেখতেছেন ইনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বসে রয়েছেন। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জিজ্ঞাসা করলেন, ইনি এইভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কি পড়াচ্ছেন?
জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা কোরআনে হাফেজ হওয়ার জন্য বাবা মাই নিয়ত করেছেন এই বাচ্চাটাকে হাফেজ বানাবো, কিন্তু দেখা গেল ছোট্ট অবস্থায় এই বাচ্চাটা মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। এই ছোট্ট বাচ্চা যাদের মারা গিয়েছে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআনে হাফেজ বানানোর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। সেইখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। পথের মধ্যে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন এক ব্যক্তি সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আউয়ালুন। আরেকজন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশিম। তিনজনে তিনবার সালাম দিলেন। জিজ্ঞাসা করলেন তারা কারা? প্রথমজন আদম আলাইহিস সালাম, দ্বিতীয়জন মূসা আলাইহিস সালাম, তৃতীয়জন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এইভাবে যাওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তির মাথা শুধু মাথার মধ্যে আঘাত করতেছে, চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল ইনিকে? আল্লাহ রাসূল বলতেছেন সামনে বাড়ান। আরেকটা সামনে যাওয়ার পরে দেখলেন মহিলারা একটা আগুনের স্ফুলিঙ্গ, আগুনের মধ্যে বিশাল আগুনের কূপ, ওই আগুন থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। উলঙ্গ মহিলাদেরকে সেখানে ফেলা হচ্ছে। জিজ্ঞাসা করলো, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্নের জবাবে বলে সামনে বাড়ান। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নারীদের সৌন্দর্য অঙ্গগুলো ঝুলন্ত অবস্থায় তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। তারা কারা? বল সামনে বাড়ান। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর কিছু কিছু লোক তারা জমিনে ফসল ফলাচ্ছে। ফসল ফলানোর সাথে সাথে, চারা লাগানোর সাথে সাথে গাছ হয়ে যায়, ফল ধরতেছে, আবার লাগাচ্ছে, ফল ধরছে, কেটে ফেলতেছে, ফল তুলতেছে। এইভাবে যাওয়ার পর এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা আগুনের নদী, লাল বর্ণ আগুনের নদী। সেখানে কিছু কিছু লোক সাঁতরিয়ে যখন পার হতে যায়, কিছু কিছু মানুষ পাথর নিক্ষেপ করতেছে। কিছু কিছু মানুষ কি করতেছে? পাথর নিক্ষেপ করতেছে, তাদেরকে কুলে উঠতে দেয় না, উপরে উঠতে দেয় না। এইভাবে আল্লাহর হাবিব শেষমেশ গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যেই ব্যক্তি যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের বেনামাজি লোক। এরা কি? উম্মতের বেনামাজি লোক। দ্বিতীয়ত মহিলা যারা আছে তারা হচ্ছে ওই পুরুষ মহিলা যাদেরকে উলঙ্গ অবস্থায় আগুনের কূপের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, এরা হচ্ছে দুনিয়াতে ব্যভিচারী, জেনাকারী, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তৃতীয়ত যেই ব্যক্তি যাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে, এরা হচ্ছে পরকীয়াকারী মহিলা। চতুর্থ নম্বর যারা ফসল ফলাচ্ছে, ফসল কাটছে, ওই ব্যক্তিরা তারা হচ্ছে জাকাত না দেওয়া, যারা জাকাত দেয় না তাদের এই অবস্থা। তারা শুধু বাড়াচ্ছে কিন্তু জাকাত দেয় নাই, তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ। কিছু কিছু যারা আগুনের নদী, লাল বর্ণ আগুনের নদীর মধ্যে যারা সাঁতরাচ্ছে, এদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়াতে যারা সুদ খায় তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। রাআইতুম ফি বুতুনিহিম হাইয়া, তাদের পেটের মধ্যে সাপ দেখা যাবে। কি দেখা যাবে? সাপ দেখা যাবে। এই সব ব্যক্তিদেরকে ওই মেরাজ রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সিদরাতুল মুনতাহায় অবতরণ করলেন। সুবহানাল্লাহ। সময় তো অনেক চলে গেছে, আলোচনা অনেক রয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন বলেন। ছোট্ট একটা কথা বলে শেষ করব। সর্বশেষ আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে দেখা করলেন। আসার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন না, কয় ওয়াক্ত? মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আসার সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ?
জোর বলেন না, কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমার একটা পূর্ব অভিজ্ঞতা আছে, আমি আমার উম্মতের উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা ওইটা আদায় করতে পারে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, যান কমায় আসেন, এক করে করে 9 বার গিয়ে 5 ওয়াক্ত করে কমিয়ে এনে সর্বশেষ যখন 5 ওয়াক্ত বলেছেন, মুসা আলাইহিস সালাম আবার যান, বলছেন না না, আমার যেতে লজ্জা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তাদের জন্য 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত 50 ঠিক থাকবে সওয়াবের দিক দিয়ে, কিন্তু 5 ওয়াক্ত পড়লেই 50-এর সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এত সহজ করে দিয়েছেন। এক বক্তা বলতেছেন, এই হাদিসটা অস্বীকার করতেছেন, এই হাদিসটা যে মুসা আলাইহিস সালামের কি দরকার ছিল এত দরদি উম্মতের জন্য, এই হাদিসটাই গোটাই অস্বীকার করতে, অথচ হাদিসটার মান সহি। হাদিসটার মান কত? কি? সহি। বুখারী শরীফ 349 নম্বর হাদিস, একদম সহি হাদিস। আপনি এটা দেখবেন, যাদের অ্যাপস আছে হাদিসের অ্যাপস। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, হাদিসের অ্যাপসে দেখবেন এই 50 ওয়াক্ত নামাজ কমাইতে মুসা আলাইহিস সালাম যে কমাইছেন। সুবহানাল্লাহ বলেন না। এটা লাভে লোয়া বয়, একটা কথা আছে না, লাভে লোয়া বয়। মুসা আলাইহিস সালাম রব্বি আরিনি বলেছেন, লাম তারানি, আল্লাহ জবাব দিয়েছেন। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহকে তো দেখতে পারে না, কিন্তু আল্লাহর সাথে যিনি সাক্ষাৎ করে এসেছেন, এটা দেখে মুসা আলাইহিস সালামের সেই যে মনের বাসনা ছিল সেটা পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।